নমস্কার বন্ধুরা, শ্রী গণেশ প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন? আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে? আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে? ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন? প্রেমের জীবন কেমন যাবে? স্বাস্থ্য জীবন কেমন যাবে? শুভ রং কি হবে? শুভ সংখ্যা কি হবে? শুভ রত্ন কি হবে এবং শুভ দিক কি হবে? এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন। আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন। আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। আজ আপনি নতুন কিছু শুরু করার জন্য অনুপ্রাণিত অনুভব করতে পারেন। আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং প্রথম পদক্ষেপ নিন। সুশৃঙ্খল সঞ্চয় অভ্যাস অপ্রত্যাশিত খরচ সীমিত রাখে। এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য একটি আদর্শ সময়, বিশেষত আপনার কর্মজীবন এবং আর্থিক বৃদ্ধির সাথে সম্পর্কিত। পেশাগতভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং বরং আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দিন। ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে, তাই প্রস্তুত থাকুন। আপনার পেশাগত জীবন স্থিতিশীল বৃদ্ধি পাবে, তবে আপনাকে নিবেদিত থাকতে হবে। ঘনিষ্ঠ সময়সীমার মধ্যে আর্থিক বিষয় সমন্বয় করার চাপ সামলানোর আপনার ক্ষমতাকে প্রকাশ করে। সম্পর্কগুলি আপনি আপনার প্রিয়জনদের সাথে আস্থা এবং শ্রদ্ধা তৈরি করার উপর কাজ করার মাধ্যমে উন্নত হবে। ভালোবাসার জীবন বৃদ্ধি পাবে এবং আপনার সঙ্গী আপনাকে অতিরিক্ত ভালোবাসা দেখাবে। আর্থিক চাপ আপনার বৈবাহিক সাদৃশ্যকে চাপ দিতে পারে। একসাথে এটি পরিচালনা করুন। পরিবারের সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে। বোঝাপড়া এবং আপোষের প্রয়োজন। বন্ধুত্বগুলি আনুগত্য এবং সহায়তা প্রদান করবে। আপনাকে মাটিতে রাখা হবে। স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক সুস্থতার যত্ন নিচ্ছেন এবং সক্রিয় থাকছেন। স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন, বিশেষ করে চাপ এবং মানসিক সুস্থতার বিষয়ে। আধ্যাত্মিকভাবে প্রতিরাতে স্বল্প আত্মবিশ্লেষণ অস্থির চিন্তাকে পরিশুদ্ধ করে। আজ একটি হালকা দুর্ঘটনা বা ভুলের কারণে আপনি চাপ অনুভব করতে পারেন। শান্ত থাকুন এবং নিজের যত্ন নিন। আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, যা কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন, তবে হাল ছেড়ে দেবেন না। শিক্ষা নতুন ধারণা উন্মুক্ত করতে পারে এবং ব্যক্তিগত উন্নতির জন্য দরজা খুলতে পারে। আপনি একাডেমিক বাধাগুলি সহজেই অতিক্রম করবেন, যেহেতু আপনার অধ্যবসায় এবং সংকল্প আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। আজ গ্রহ নক্ষত্র আপনাকে আত্ম আবিষ্কারের দিকে একটি পদক্ষেপ নিতে উৎসাহিত করে। আপনি কে এবং আপনি আসলে কি চান তা অন্বেষণ করতে সময় কাটান। এই সময়ে আপনার বৌদ্ধিক প্রচেষ্টা অনুকূল প্রভাব পায়। কর্মজীবনের সম্ভাবনা আশাব্যঞ্জক দেখায়।
বিশেষত শক্তিশালী যোগাযোগ দক্ষতা প্রয়োজন এমন ক্ষেত্রে। ক্যারিয়ার বৃদ্ধি, অধ্যবসায়ী এবং অভিযোজনের প্রয়োজন। এটি নতুন ব্যবসায়িক উদ্যোগ বা সহযোগিতার জন্য একটি চমৎকার সময়। জটিল কাজগুলিকে পরিচালনায় আপনার পদ্ধতিগত পন্থা আপনার পেশাগত বিশ্বাসযোগ্যতা বাড়ায়। আর্থিকভাবে এখনই বিচক্ষণ পরিকল্পনা ভবিষ্যৎ বড় সমস্যার ঝুঁকি কমায়। প্রিয়জনদের সাথে কোনো মতভেদ নিয়ে সতর্ক থাকুন এবং দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করুন। আপনার প্রিয়জনদের সাথে সময় কাটান যাতে আপনার সম্পর্কগুলি শক্তিশালী থাকে। আপনার সঙ্গীর সাথে ভাগ করা স্মৃতির কথা স্মরণ করে আনন্দ পাবেন। পরিবারের সম্পর্কগুলি একসাথে বেশি সময় কাটানোর এবং উন্নত যোগাযোগের মাধ্যমে উপকৃত হবে। সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং শেয়ার করা লক্ষ্যগুলির মাধ্যমে উন্নত হয়। স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি শারীরিকভাবে সক্রিয় রয়েছেন এবং আপনার শক্তির স্তর বজায় রাখছেন। স্বাস্থ্যগতভাবে এটি বিশ্রাম নেওয়ার এবং নিজের জন্য সময় দেওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো দিন। আধ্যাত্মিকভাবে আপনি আপনার আধ্যাত্মিক পথের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করতে পারেন, যা আপনাকে স্পষ্টতা এবং শান্তির দিকে পরিচালিত করবে। আজ অপ্রত্যাশিত বাধার কারণে কিছু উদ্বেগ আসতে পারে। ইতিবাচক থাকুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু উন্নতি করবে। আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য শক্তি এবং উদ্দীপনার একটি বৃদ্ধি অনুভব করতে পারেন। আপনি আপনার শিখনে মানসিক বাধা অতিক্রম করবেন, যা আপনার পড়াশোনায় একটি সাফল্য আনবে। আপনি আপনার একাডেমিক পথের মধ্যে স্পষ্টতা পাবেন, যা আপনাকে আপনার ভবিষ্যৎ শিক্ষা সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয়। সন্তানের বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। কোমরের সমস্যায় ভোগান্তি হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারেন। ব্যবসায় আর্থিক টানাপোড়েন থাকলেও তা মিটে যাবে। উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। কর্মক্ষেত্রে ভাগ্য সহায় হবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো। বাড়ি থেকে কিছু সম্পত্তি বিক্রি করতে হতে পারে। পরিবারকে সময় না দিতে পারাই অশান্তি হতে পারে। চেনা মানুষের সঙ্গ পেয়ে মনে আনন্দ থাকবে। কর্মস্থানে চক্রান্তের শিকার হতে পারেন। এই রাশির শুভ রং হবে নীল, শুভ সংখ্যা হবে 86, শুভ রত্ন হবে নীলা, শুভ দিক হবে অগ্নিকোণ। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।